والعاقبة للمتقين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا পবিত্র আশুরা দিন এবং শাহাদাতের কারবার উপলক্ষে আজকে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরিয়া কমিটি আহমদিনের আশা প্রচার অভিযান করেছেন। সকলে জোরে শুরু করুন আলহামদুলিল্লাহ। অনেকে রোজা রেখেছেন, এই সময় অনেকের আলোচনা জরুরি শোনার ধৈর্য নেই। তারপরে বলি পবিত্র আশুরা এটা ইসলামের মধ্যে এত গুরুত্বপূর্ণ, ইসলামের অনেক বড় বড়, শুধু ইসলামের নয় মানব জাতির অনেক বড় বড় ডিসিশন এই আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখে হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আসমান থেকে জান্নাত থেকে জমিনে এসেছেন এই ইয়াউমে আশুরা দিন। হযরত মূসা আলাইহিস সালাম, আপনারা জানেন মূসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে তার ইসলাম নিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তাআলা এক, ফিরআউন বলেছিল আল্লাহ তাআলা এক নয় আমি আল্লাহ। আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম এই ফিরআউনকে ধ্বংস করার জন্য, ফিরআউন চেয়েছিল মূসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য, বরং এই ইয়াউমে আশুরা দিন ফিরআউন ধ্বংস হয়েছে, মূসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। এছাড়াও হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। আপনারা জানেন একটা দোয়া সবাই জানি আমরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন এই দোয়া পাঠ করেছিলেন যে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি তোমার পবিত্রতা ঘোষণা করি, আমি হচ্ছি গুনাহগার। নবীদের কোনো গুনাহ নাই, আমাদের নবীদের গুনাহ নাই, আদম আলাইহিস সালামের গুনাহ নাই,
কোনো নবীর কোনো গুনাহ নাই, কিন্তু তারা নিজেদেরকে আল্লাহর কাছে ছোট করার জন্য গুনাহগার বলতেন, কিন্তু বাস্তবে তাদের কোনো গুনাহ নাই। তারা হচ্ছে মাসুম, কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন এই ইয়াউমে আশুরার দিন। সুবহানাল্লাহ। এবং কি এই দুনিয়া ধ্বংস হবে এই মুহররমের 10 তারিখে, কিয়ামত হবে। আল্লাহ তাআলা বলেছেন সবকিছুর মধ্যে সন্দেহ থাকতে পারে, কিয়ামতের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা তো প্রমাণিত। আমার দাদার দাদা উনি কি এখনো দুনিয়াতে আছেন? নাই। জন্মলে মৃত্যু হবে, কেউ জন্মিয়েছে কিন্তু মৃত্যু হয় নাই এমন কোনো ইতিহাস নাই। কিন্তু সর্বশেষ যে মৃত্যু হবে, দুনিয়া ধ্বংস হবে, আল্লাহ বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন দুনিয়া কেঁপে উঠবে, দুনিয়া থেকে সমস্ত কিছু বের হয়ে যাবে, কোন দিন? এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। সুতরাং শুধু ইসলামের জন্য নয়, মানব জাতির বড় বড় ডিসিশন হয়েছে এই 10 মুহররমকে কেন্দ্র করে। এবং আপনারা জানেন আমাদের রোজা ফরজ কয়দিন? সবাই বলেন 30 দিন। 30 দিনের রোজা ফরজ। মুহররমের এটা হচ্ছে রমজানের রোজা। আপনারা কি জানেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে একটা রোজা ফরজ ছিল, সেটা হচ্ছে এই মুহররমের রোজা। সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হয়েছিল 2 অথবা 3 হিজরিতে। এর আগেও মুসলমানের জন্য রোজা ফরজ ছিল, শুধু আমাদের নবীর জন্য নয়, বরং আগের নবীদের জন্য রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা তো বলছেন যে আমি অনেক নবীর উম্মতদেরকে রোজা দিয়েছি। সেটা কোন রোজা? সেটা হচ্ছে ইয়াউমে আশুরার রোজা। সুবহানাল্লাহ। এবং নবীজি বলছেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে তার গত বছরের সমস্ত গুনাহ আমরা মাফ করে দেব। যারা ইয়াউমে আরাফা অর্থাৎ হজের দিন গত মাসে গেল, হজের দিন যারা রোজা রাখবে তারা গত বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। 2 বছরের। আর ইয়াউমে আশুরার দিন 1 বছরের গুনাহ। ওলামায়ে কেরাম বললেন কেন ইয়াউমে আরাফা 2 বছর, ইয়াউমে আশুরা 1 বছর? পার্থক্য কি? রোজা তো রোজাই। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করলেন ইয়াউমে আশুরার রোজা হচ্ছে মুসা আলাইহিস সালামের সুন্নাত, আর ইয়াউমে আরাফা হচ্ছে আমার দয়াল নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। তাই আমার দয়াল নবীর মর্যাদা কম না বেশি? সেভাবে আলেম হাসান ইমামুল আকবর ইমাম আহমদ রাজা খান ফাজিল নবী বলেছেন सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। আল্লাহ হযরত বলেন সমস্ত নবীর ইজ্জত আকাশ সম, কিন্তু আমার নবীর ইজ্জত সেখান থেকে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন নবীর ইজ্জত কম নয়। কেউ যদি কোন নবীর ইজ্জত কমাতে চায় সে কুফরি করলো, কিন্তু সমস্ত নবীর ইজ্জত ঠিক আছে, কিন্তু আমার নবীর ইজ্জত আল্লাহ তাআলা আমার বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত সেজন্যই বলেছেন आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। আসমানে মুসা আলাইহিস সালামের শেষ গন্তব্য আসমান, ইব্রাহিম আলাইহিস সালামের শেষ গন্তব্য আসমান, ইদ্রিস আলাইহিস সালামের শেষ গন্তব্য আসমান। সমস্ত নবীর শেষ গন্তব্য কোথায়? আসমানে। আর আমার নবীর শেষ গন্তব্য যেখানে আসমান শেষ, সেখান থেকে আমার নবীর গন্তব্য শুরু। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীর মতো কোন নবী নাই, নাই। সবাই বলেন আমার নবীর মতো কোন নবী নাই, আমার নবীর সন্তানের মতো কোন সন্তান নাই। আমার নবীর সন্তান হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। আপনি হাদিসের কিতাব খুলে দেখেন, নবীজি কখনো বলেনি যে আমার নাতি, নবীজি বলেছেন আমার সন্তান। সুবহানাল্লাহ।
কারণ আপনারা জানেন নবীদের 3 জন বেটা ছিল, নবীদের আপন 3 জন সন্তান ছিল, হযরত ইব্রাহিম, হযরত তাহের, হযরত কাসেম। নবীজি 3 জন সন্তান, ছোট ছোট সন্তান। আল্লাহ তাআলা ছোট বয়সেই তাদেরকে আল্লাহ তাআলা দরবারে কবুল করেছেন, তারা বড় হয়নি। একবার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন, ইমাম হযরত কাসেম অথবা হযরত তাহেরকে কোলে নিলেন। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই 2 সন্তান থেকে, অর্থাৎ 2 সন্তান মানে একজন আপন সন্তান, একজন নাতি, আল্লাহ তাআলা 2 জন থেকে একজনকে দিয়ে দিতে বলছেন। সুবহানাল্লাহ। নবীজি বলল, আমার সন্তানকে নিয়ে যাও, আমার হোসেনকে রেখে দাও। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আমরা নামাজ পড়েছি কি পড়ি নাই? পড়েছি। আসর পড়লাম, কিছুক্ষণ পর মাগরিব পড়ব, এশা পড়ব। মনে রাখবেন, এই নামাজ পড়া ফরজ। যে পড়ে না সে গুনাহগার, যে অস্বীকার করে সে কাফের। বুঝেন নাই কিছু কথা? রোজা যে রাখে না সে কি গুনাহগার? সবাই কি রোজা রাখে আমাদের মধ্যে? সবাই যাকাত দেয়? অনেকের উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না, কিন্তু সে গুনাহগার। কিন্তু সে যদি বলে যে আমি এই যাকাত দিব না, সে সাথে সাথে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি রোজা রাখি না, রোজা রাখবো না, দরকার নাই, সে গুনাহগার নয়, সে কাফের হয়ে যাবে। মনে রাখবেন, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। এইগুলি যেমন ফরজ, নবীর প্রেম এবং নবীর আহলে বাইতকে ভালোবাসার তেমন ফরজ। এখানে করলে করলাম, না করলে নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনারা অনেক শিক্ষিত মানুষ, ঢাকার বনাদি ফ্যামিলির মানুষ, আপনারা ঢাকার তৈরি হওয়ার আগের মানুষ। আপনারা জানেন কিছু কিছু পরীক্ষায় 33 ফেলে পাস করা যায়, আর কিছু কিছু পরীক্ষায় 100 থেকে 1 কম ফেলে পাস করা যায় না। জানেননি আপনারা? পড়াশোনা তো করেছেন। কিছু পরীক্ষায় 33 পাইলে পাস, আর কিছু পরীক্ষায় 90 কম পাইলে ফেল। আওলাদ রাসূল হচ্ছে তেমন। আওলাদ রাসূলকে ভালোবাসার মধ্যে 100 পেতে হয়। আওলাদ রাসূলকে ভালোবাসার মধ্যে যদি 100 থেকে 33 পায়, 50 পায়, সেও ফেল। আওলাদ রাসূলকে ভালোবাসার মধ্যে 100 তে 100ই পেতে হয়। সুবহানাল্লাহ। এটা কে তৈরি করে দিয়েছে? নবীজি তৈরি করে দিয়েছেন। কোথায় তৈরি করলেন? আল্লাহ বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলাম প্রচার করার জন্য তায়েফে গেলেন, তায়েফের বাচ্চারা আপনাকে ইট মেরেছে, পাগল পাগল বলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি এই এলাকায় কখনো আসি নাই, আমি এই এলাকার মেহমান। আমি যেটাই হই, মুসলমান হই, খ্রিস্টান হই, ইহুদি হই, যাই হই, আমাকে সম্মান করা ফরজ। আজকে যদি এই এলাকায় আসার পরেই আমাকে ইট নিক্ষেপ করা হতো, পাথর নিক্ষেপ করা হতো, তাহলে আমি কষ্ট পেতাম। আজকে নবীজি তায়েফে গেলেন কেন? আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে চিনানোর জন্য যে আল্লাহ 10 জন নয়, 20 জন নয়, আল্লাহ একজন। এটা বোঝানোর জন্য নবীজি তায়েফে গেলেন। কিন্তু তায়েফের মানুষ ফুল নিয়ে নয়, তায়েফের মানুষ ইট নিয়ে নবীজিকে ওয়েলকাম করেছিল। সকলে বলুন নাউযুবিল্লাহ। নবীজি 3 বছর জেলখানায় ছিলেন। এটা আবার কি বললেন? এটাকে কিতাবের ভাষায় বলে শিয়াবে আবি তালিব। অর্থাৎ যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে এক ঘরে করে রেখেছিল। সেদিন রান্না কিছু ছিল না, এলাকার সবাই নবীজিকে ত্যাগ করেছিল। সেদিন নবীজি শুধু কিছু সাহাবীদেরকে নিয়ে গাছের পাতা খেয়েছিলেন। গাছের পাতা খাওয়ার জন্য অনেক সাহাবীর ওয়াশরুম হয়নি, ছাগলের যে বাথরুম হয় তেমন বাথরুম হয়ে গিয়েছিল। কিন্তু নবীজিকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি চান এর বিনিময়ে? নবীজি যদি বলতেন যে আমি উহুদ পরিমাণ স্বর্ণ চাই, খোদার কসম সেদিন উহুদ হয়ে যেত।
নবীজি যদি বলতেন আমি বদল পরিমাণ স্বর্ণ চাই, সেই বদলের মাঠ বালু দিয়ে নয় স্বর্ণ দিয়ে তৈরি হয়ে যেত। কিন্তু নবীজি বললেন না না না, আমি কিছু চাই না, আমি টাকা চাই না, নারী চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি শুধু চাই আমার আহলে বাইত আওলাদ রাসূল ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে ভালোবাসা। সুবহানাল্লাহ। কেউ যদি বলে যে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার দরকার নাই, সে যেন কোরআন শরীফ থেকে এই আয়াতটা উঠিয়ে দেয়। কেউ কি কোরআন শরীফ থেকে এই আয়াত উঠানোর মতো ক্ষমতা রাখে? বলেন, কোরআন শরীফ থেকে এই আয়াত উঠানোর মতো ক্ষমতা কারো আছে? নাই। শুনেন, দুনিয়া যেদিন থেকে তৈরি হয়েছিল সেদিন থেকে দুই গ্রুপ ছিল, এক হকের গ্রুপ আর এক না হকের গ্রুপ। এটা দুনিয়া যেদিন থেকে তৈরি সেদিন থেকে। আদম আলাইহিস সালাম ছিল হকের গ্রুপ, না হকের গ্রুপ ছিল শয়তান। আদম আলাইহিস সালামের সন্তান ছিল হাবিল, তিনি ছিল হকের গ্রুপে। তারপরে ছিল কাবিল, সে ছিল না হকের গ্রুপে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল হকের সমান, বিপরীত ছিল নমরুদ। আমার কথা বুঝতে পারতেছেন যে আপনারা? মূসা আলাইহিস সালাম ছিল হকের পক্ষে, বিপরীতে ছিল ফেরাউন না হকের পক্ষে। কারণ সবই যদি হক হয়ে যায়, না হকের যে মানে হকের কি দাম এটা বোঝা যাবে না। বুঝেন না আমার কথা? সবই যদি মিষ্টি হয় তাহলে ঝালের কি স্বাদ এটা বোঝা যাবে না। আবার সবই যদি ঝাল হয় মিষ্টির স্বাদ বোঝা যাবে না। আর কার কেমন রুচি যদি দুইটা না থাকে বোঝা যাবে না। এখানে দুধও থাকতে হবে, মদও থাকতে হবে। যে ভালো রুচিওয়ালা সে দুধ ধরবে, যে খারাপ রুচিওয়ালা সে মদ ধরবে। তো যে ভালো সে মূসা আলাইহিস সালামের দলে, যে ভালো সে আদম আলাইহিস সালামের দলে, যে খারাপ সে যে ভালো সে খারাপ আবু জাহেল বললো ঠিক, বললো ঠিক। তাআলা বললেন কাঁচাও তৈরি করেছি, পাকাও তৈরি করেছি, আমি শক্তও তৈরি করেছি, নরমও তৈরি করেছি, সাদাও তৈরি করেছি, কালোও তৈরি করেছি। তোমরা তোমাদের মতো বেছে নাও। হক একদিকে, বাতিল আরেক দিকে। হক ছিল, হক ছিল, ছিল বাতিল ছিল আবু জাহেল। দয়াল নবীকে যারা মেনেছে তারা হক ছিল, আবু বকর হক, ওমর হক, ওসমান হক, মাওলা আলী শেরে খোদা হক। এর বিপক্ষে যারা ছিল তারাই না হক। আর কার ময়দানে হোসাইন হকের এর যে থাকবে সেই না হকের পক্ষে। কেন? ইমাম হোসাইনকে বলে এটা কার যুদ্ধ, কিন্তু আমার যুদ্ধ নয়, যুদ্ধ পারে না। কারণ যুদ্ধের ময়দানে কেউ নারী নিয়ে যায় না, যুদ্ধের ময়দানে কেউ শিশু বাচ্চা নিয়ে যায় না। কারণ যুদ্ধ এমন একটা জায়গা যেখানে কেউ যে ফিরে আসবে এটার কোনো গ্যারান্টি নাই। যুদ্ধ যুদ্ধ এটাকেই বলে। আপনি যুদ্ধতে যাবেন আর বলবেন যে আমার গায়ে কেউ ছিল না, আমার গায়ে কেউ আসে না, এটা হতে পারে না। ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা থেকে কুফা আসলেন, কুফার পথে কারবালাতে গেলেন। কেন? ৭২ জনকে নিয়ে গেলেন, তার মধ্যে এমন এমন সন্তান ছিল যারা মায়ের দুধ করে ছাড়া গেলেন। আল্লাহু আকবার। আমাদেরও তো সন্তান আছে, আমাদের ঘরে তো বাচ্চা আছে। যদি একটা মশাকে মধ্যে দিলে গিয়ে লাগে, আছে না?
যদি একটা মশা কামড় দেয় আমার বাচ্চাকে, আমার তো বাচ্চা নাই, আমার ভাতিজা আছে, আমার ভাতিজা আমার ভাইয়ের ছেলে, ওরা একটা মশা কামড় দিলে আমার দিলে লাগে। ওর একটা জ্বর হলে মনে হয় যে আল্লাহ ওকে কেন জ্বর দিলে, আমাকে দাও। আর আমাদের মা বাবারা তো আমাদের জন্য এমনি করবা, সেই সন্তানকে নিয়ে কেউ যুদ্ধে যাবে না। নবী পরিবারের সদস্য যারা, মহিলা সদস্য যারা, খোদার কসম এই আকাশের সূর্য তাদের চেহারায় লাগতে পারে নাই। তারা এমন পর্দাশীল, তারা আকাশের সূর্য তাদের গায়ে লাগতে পারে নাই, এত পর্দাশীল, তাদেরকে নিয়ে যুদ্ধ যাবে তা মনে হয়? আচ্ছা এটাই বাদ দেন, কোথায় 72 আর কোথায় 22,000? মিলে বদরের দিবসও ছিল 313 বিশেষ 1000, কিন্তু কোথায় 72 কোথায় 22,000? বোঝা যায় এটা যুদ্ধ নয়, যুদ্ধ নয়, এটা হচ্ছে নবী পরিবারের উপর হামলা। আর এই যে হামলা হবে এটা নবীজি আগে থেকে জানতেন। নবীজি হযরত আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দেখলেন, নবীজি দেখলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে কোলে নিয়ে নবীজি কান্নাকাটি করছেন। হযরত মনে রাখবেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজির বিবি, আমাদের আম্মা জান। নবীজির সমস্ত বিবি আমাদের মা, নবীজির সব বিবি আমাদের বলেন না, আমাদের মা। হযরত উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই প্রিয় নাতিকে কোলে নিয়ে কেন কাঁদছেন? নবীজি সামনেও দেখে পিছনেও দেখে। সুবহানাল্লাহ। দেখানোর মালিক কে? আল্লাহ। দেখানোর মালিক কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ চায় যে আমি কেমনে দেখবো, আল্লাহ তাআলা আমার যদি চোখ খুলে দেয় আমিও দেখতে পাবো। আমি কাঁদছি। আজকে কারণে আমরা কি করতে পারলাম? আমরা শুধু মাহফিল করলাম, আলোচনা করলাম, কিন্তু আমাদের উচিত ছিল কারবালার স্মরণে আমাদেরকে চোখের পানি ফেলানো। কারণ কারবালার স্মরণে চোখের পানি ফেলানো এটা দয়াল নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমাকে নবীজি একটা কোটা দিলেন, বলে এইখানে দিলাম কারবালার মাটি, না এই কারবালার মাটি যখন লাল হয়ে যাবে তখন বুঝবা আমার হুসাইনকে শহীদ করা হয়েছে। হযরত উম্মে সালমা একদিন ঘুমে স্বপ্ন দেখছেন, আমার দয়াল নবীর চেহারা মোবারকে মাটি, আমার দয়াল নবীর গাল মোবারকে মাটি, চুল মোবারক গুলি উস্কো খুস্কো, নবীজি কাঁদছেন, আর একটা ময়দান থেকে নবীজি মাটি সংগ্রহ করছেন। হযরত উম্মে সালমা এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইজন স্বপ্ন দেখলেন যে নবীজি একটা জায়গা থেকে মাটি সংগ্রহ করছেন, কখনো কাঁদছেন, কখনো চুল উস্কো খুস্কো। হযরত উম্মে সালমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো, কি হলো আপনার, কি হলো? নবীজি বললেন, আজকের এই দিনে আমার উম্মতের কিছু নরাধম উম্মত আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হযরত উম্মে সালমা ঘুম থেকে উঠলেন, উঠে সেই তাড়াতাড়ি গিয়ে সেই কোটার দিকে তাকালেন, দেখলেন এই কোটার এই মাটির কালার থেকে রক্তে লাল হয়ে গিয়েছে। আচ্ছা নবীজি হযরত উম্মে সালমার কাছে কেন দিলেন? নবীজির আরো বিবি ছিল, হযরত আয়েশা ছিল, আরো অনেক বিবি ছিল, কিন্তু হযরত উম্মে সালমার কাছে কেন দিলেন? কারণ ইতিহাস বলে কারবালার সময় শুধু হযরত উম্মে সালমাই হায়াতের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। নবীজির জ্ঞান দেখছেন না আপনারা? সুবহানাল্লাহ। এটা গায়েবের প্রমাণ। তাহলে কথা সংক্ষিপ্ত, ভাইজান এত ঝগড়ার মধ্যে যায়েন না। জান্নাতে তো আমিও যেতে চাই, আপনিও যেতে চান। আমরা এখানে কেউ জান্নাতে যেতে চাই? হাত তুলেন তো।
আমাদের মুসলমান তো জান্নাতে যেতে চাই। আপনি যদি অন্য বিধর্মীদের কাছে যান, তারাও কিন্তু কম ইবাদত করে না তাদের মতো, তাদেরটা না হোক এটা ঠিক আছে, কিন্তু তারাও ইবাদত করে, তারাও তাদের মতো উপাসনা করে, কিন্তু তারা বলবে আমিও স্বর্গে যেতে চাই, আমিও ওখানে যেতে চাই, আমিও ভালো থাকতে চাই। মনে রাখবেন, মনে রাখবেন, জান্নাতে আমিও যেতে চাই, আপনি চান, আর যার যাবে সেই জান্নাতের মালিক হচ্ছে হাসান আলী ইমাম হোসেন। আপনি আমার বাড়িতে যাবেন, আমাকে নারাজি করে, আমার সাথে ঝগড়া লেগে, আমার সাথে দুশ্মনী করে আমার বাড়িতে যাবেন, আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে যাবেন, যেতে পারেন, তাহলে সে তখন আর আপনি মেহমান হবেন না, তখন আপনাকে অন্য কিছু বলতে হবে। বুঝলেন ভাই? আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢোকা, তখন কি মেহমান না চোর? বলে না মেহমান না চোর? আর জান্নাতের মালিক হচ্ছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। তাদেরকে কেন ভালোবাসবেন না? তাদের স্মরণ কেন করবেন না? আজকে যদি আমিও জান্নাতে যেতে চাই, আপনার মাও জান্নাতে যেতে চায়, নবীজি বলছেন পুরুষদের জন্য জান্নাতের সর্দার হচ্ছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন, আর নারীদের জন্য ইমাম সর্দার হচ্ছে সাইয়্যিদাতুল ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা। কে কে চাই আমার মা জান্নাতে যেতে চায়? কে কে চাই আমার মা জান্নাতে যায়? আমরা কেউ চাই যে আমার মা জাহান্নামে যায়? না। আল্লাহ তুমি আমাদের মাদেরকে জান্নাতি বানায় দাও। আমিন। আল্লাহ তুমি আমাদের ঘরের মা বোনদেরকে জান্নাতি বানায় দাও। আমিন। তাহলে আজকে বাসায় গিয়ে বলবেন জান্নাতে যাইতে হলে জান্নাতের সর্দারনি আমাদের ফাতেমাকে ভালোবাসা হবে। ঠিক। কি বলেন? ঠিক। বুঝেন নাই আমার কথা? যদি জান্নাতে যাইতে হয় জান্নাতের মালিককে ভালোবাসতে হবে, আর জাহান্নামে যাইতে হয় তাহলে জান্নাতের মালিককে ঘৃণা করতে হবে। ঠিক। তাই দল দুই দিক, হোসাইনি ইয়াজিদি, হোসাইনি জাতি ইয়াজিদি, আপনি চাই না শিকল কিনা? শিকল দেখছেন? শিকলের মাথা যেদিকে থাকে পিছন দিক দিয়ে যেদিকে আংটা লাগান সেদিকে যাবে নাকি না? শিকলের মাথা একদিকে, আংটা লাগাচ্ছেন একদিকে, তাহলে দুই দিকে যাবে না একদিকে? আমরা যে শিকলের সাথে শিকলবদ্ধ হয় সেই শিকলের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা যে শিকলের সাথে শিকলবদ্ধ হতে চাই, আমরা যে নৌকায় উঠে এই পথ পাড়ি দিতে চাই, সেই নৌকার নাম আওলাদ রাসূলের নৌকা। সুবহানাল্লাহ। নবীজি বললেন আওলাদ রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো, ফামান রাকিবাহা নাজা, যে এই নৌকায় উঠেছে সে নাজাত পেয়েছে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে নূহ আলাইহিস সালামও নাজাত পেয়েছিলেন এই আশুরার দিন। সুবহানাল্লাহ। তবে বর্ণনা সবচেয়ে সঠিক হচ্ছে শুধু মুসা আলাইহিস সালামের ঘটনা। বাকি ঘটনাগুলিতে কিছু বর্ণনার মধ্যে এদিক ওদিক আছে, তবে সবচেয়ে সহিহ হাদিসের বর্ণনা শুধু মুসা আলাইহিস সালামের ঘটনা, যেটা মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে বিজয় লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। তাই আমরা যারা আংটা লাগাতে চাই, আমাদের চাই আমরা আংটা লাগাবো যে আংটার এক মাথা জান্নাতে। সুবহানাল্লাহ। চাই কি চাই না? চাই। নাকি যে আংটার এক মাথা জাহান্নামে, এই জাহান্নামের আংটার সাথে আমরা আংটা লাগাতে চাই? যারা ইয়াজিদের সাথে, তারা জাহান্নামের আংটার সাথে লেগে গেছে। ঠিক। কেন? কেন? নবীজি বলছেন যে আমার হাসান হোসেনকে কষ্ট দিল, আল্লাহ তুমি তাদেরকে ঘৃণা করো। ঠিক। আল্লাহ যদি কাউকে ঘৃণা করে সে জান্নাতি না জাহান্নামী? আমরা তাদের সাথে নাই। আমাদের পরিচয় সঠিক, আমরা দয়াল নবীর প্রেমিক, দয়াল নবীর গোলাম প্রেমিক, আওলাদ রাসূল প্রেমিক এবং সাহাবা রাসূলদেরকে প্রেমিক। সুতরাং ভাইজানরা, আপনারা আজকে যারা মাইকের মাধ্যমে শুনছেন,
আমাদের অ্যাডভোকেট সাহেব সহ যারা এখানে আয়োজন করেছেন, আপনার সৌভাগ্যবান, আপনারা দয়াল নবীর স্মরণে এবং আওলাদ রাসূলদের স্মরণ করছেন। লাস্ট কথা একটা বলে দিই, একদম সহজ কথা। আপনি যদি আমার সন্তানকে ভালোবাসেন, আমি আপনাকে পছন্দ করবো কি করবো না? বলেন না? অবশ্যই করবো। আপনি আমার সন্তানকে আমার সামনে একটা থাপ্পড় মারলেন, খবর আছে না নাই? যদি আমার সন্তান দোষী হয় তারপরও সহ্য করা যাবে। আমরা যাকে ভালোবাসছি উনি দয়াল নবীর সন্তান। সুবহানাল্লাহ। তো দয়াল নবীর সন্তানকে ভালোবাসলে দয়াল নবী খুশি না বেজার? আর দয়াল নবীকে খুশি করা ছাড়া আল্লাহকে খুশি করা যায়? বুঝেননি? হিসাব ক্লিয়ার। দয়াল নবী ছাড়া আল্লাহকে পাওয়া যায়? সুতরাং তো আমাদের কবি কাজী নজরুল কি বললেন? আল্লাহকে যে হযরতকে ভালোবাসবেন না কেন? আচ্ছা, সূরা ইখলাস পড়েননি আপনারা? আল্লাহ কি বলছেন বলেন না? কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা তো বলা যাইতো যে আল্লাহই বলতে পারতো যে আমি এক, বলতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ বলছেন না না না, আমি বলবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি এক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাইতে হলে দয়াল নবী ছাড়া কোনো উপায় নাই, আর দয়াল নবীকে পাইতে হলে আহলে বাইত ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, আমরা সুন্নি, আমরা শিয়া নই। আমরা কি সুন্নি? আমরা শিয়া নই। আমরা আহলে বাইতকেও ভালোবাসি, আসহাবে রাসূলদেরকেও ভালোবাসি, দয়াল নবীকেও ভালোবাসি। আমরা সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে পাখির দুই ডানা, আরেক ডানার মধ্যে দয়াল নবীর সাহাবীদের প্রেম। দল অনেক আছে, কেউ শুধু আওলাদ রাসূলদেরকে ভালোবাসে, সাহাবীদেরকে সামনে নাই। অনেকে আছে সাহাবীদেরকে ভালোবাসে, আওলাদ রাসূলদেরকে গালি দেয়। তাদের সাথে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা পাখির মতো দুই ডানায় আমরা ইনশাআল্লাহ উঠতে উঠতে দয়াল নবীর কদম ধরে ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين. السلام عليكم